কিসের জন্য অনেকে দেখা যাবে পরে জয়েন করছে, পরে জয়েন করে বলবে আমি কিছু শুনি নাই, কিছু জানি না। কেউ যদি এরকম কিছু বলে তাহলে বলে দিবেন যে ড্রাইভে রেকর্ডিং দেওয়া আছে, আপনারা সবাই একটু দেখে নিয়েন ম্যাম কি কি বলেছে, ঠিক আছে? এটার জন্যই রেকর্ডিংটা আসলে করা। সো চলুন আমাদের এক্সামের প্রসিডিউরে আমরা ঢুকে যাই। সো এক্সামের ভেতরে যে বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, চলুন আপনাদের গ্রুপে চলে আসি। ওকে, আপনাদের কোশ্চেন অলরেডি আমি দিয়ে দিয়েছি, একটু যদি ওপেন করি। দেখেন আপনাদের কোশ্চেনটা ওপেন করা হয়েছে। সো আপনারা এখানে এক্সামের মার্ক ডিস্ট্রিবিউশন দেখতে পাচ্ছেন। এমসিকিউতে আপনাদের হচ্ছে 20 মার্ক 1 করে দেওয়া হয়েছে, অর্থাৎ 20টা এমসিকিউ 20 মার্কের থাকবে। আপনাদের এখানে রিটেন কোশ্চেন আছে 10টা। 10টা রিটেন কোশ্চেনে হচ্ছে আপনাদের 2 মার্ক করে 20 মার্ক থাকবে টোটাল রিটেন কোশ্চেনের ভেতরে। এবং প্র্যাকটিক্যাল দেওয়া হয়েছে 2টা, 30 করে, 30 দুগুনি 60 মার্ক এখানে আছে। তো টোটাল আপনাদের এখানে 100 মার্কসের এক্সাম নেওয়া হচ্ছে। ওকে, সো টোটাল আপনাদের এখানে 100 মার্কের একটা এক্সাম নেওয়া হয়েছে। আমি এক্সামের প্রসিডিউর গুলো দেখিয়ে দিচ্ছি, আপনাদের কোশ্চেন গুলো দেখাই দিচ্ছি। হ্যাঁ, ওকে। সো চলুন আমরা এখানে খেয়াল করেন, আপনাদের নাম এখানে দিয়ে দিতে হবে, আপনাদের ফোন নাম্বার, আপনাদের মেইল অ্যাড্রেস, দেন এখানে আপনারা কে কে ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করছেন সেটা ইয়েস অর নো একটা কিছু দিয়ে দিবেন। এরপরে চলে আসেন আপনাদের ফার্স্ট অফ অল যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে আপনাদের এখানে শর্ট কোশ্চেন 10টা দেওয়া হয়েছে প্রথমে। হ্যাঁ, আচ্ছা, মার্কস ডিস্ট্রিবিউশনে এমসিকিউটা আগে পড়ে গেছে, আচ্ছা অসুবিধা নাই। তো এইখানটায় আপনাদের প্রথমে দেওয়া হয়েছে দেখেন শর্ট কোশ্চেন। সো এখানে শর্ট কোশ্চেন গুলো 10টা দেওয়া হয়েছে, 2 মার্কস করে 20 মার্ক। এবং আপনাকে এখানে এমসিকিউ দেওয়া হয়েছে, আপনার এমসিকিউ হচ্ছে 20টা থাকবে 20 মার্কের। এই যে আপনাদের 20টা এমসিকিউ, 20টা এমসিকিউ আপনাদের, এই যে 20টা এমসিকিউ আপনাদের 20 মার্কের জন্য হবে। সো এখানে আপনাদের 20 মার্ক থাকলো 20টা এমসিকিউর জন্য। এরপরে এখানে দেখেন আপনাদের প্র্যাকটিক্যালের বিষয়টা একটু বোঝার আছে। হ্যাঁ, প্র্যাকটিক্যালটা একটু বুঝে ফেলি। প্র্যাকটিক্যাল বলেছে যে দেখেন ক্রিয়েট এনি ওয়ান অফ দ্য ফেসবুক অ্যাডস অর গুগল অ্যাডস। এটা এমনি পাশে লিখেছি। তো গুগল অ্যাডসটার দরকার নাই, গুগল অ্যাডসটা লাগলে আমি কেটে দিচ্ছি, কারণ অনেকে গুগল অ্যাডসটা দেখা যাচ্ছে অ্যাকাউন্ট নাই। তো আমি বলেছিলাম যে দিব না, আসলে এটা কেটেও দিচ্ছি। তো আপনাদের ফেসবুক অ্যাডসই আমি দিয়েছি 2টা, আর অন্য কিছু এখানে অ্যাড করি না। ট্রাফিক ক্যাম্পেইন দিয়েছি আর লিডস ক্যাম্পেইনটা দিয়েছি। 2টা ক্যাম্পেইনই করতে হবে যেহেতু আপনাদের 30 দুগুনি 60। তো এখানে আপনার যেটা বলেছি যে অ্যাড রানের প্রত্যেকটা বসে স্টেপ শর্ট স্ন্যাপশট নিয়ে গুগল ড্রাইভে রেখে লিঙ্কটি দিতে হবে। হ্যাঁ, বাংলাতে লিখে দিয়েছি। তো আমরা কি করব সেটা হচ্ছে লাইভ শট বা যেই শটই আপনারা নেন না কেন বা যেইভাবেই নেন না কেন ড্রাইভে আপলোড করবেন। ড্রাইভে আপলোড করে ওই ড্রাইভের লিঙ্কটাও এখানে দিয়ে দিতে হবে। ড্রাইভের লিঙ্কটা এখানে দিয়ে সাবমিট করে দিতে হবে। তাহলে কি হবে, লিঙ্কটা ওপেন করলে আমি প্রত্যেকটা আহ, মানে স্ক্রিনশট যে আপনারা নিচ্ছেন, এই প্রতিটা স্ক্রিনশটই আমরা দেখতে পাবো। প্রতিটা স্ক্রিনশটই আমি দেখতে পাবো। সো আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ড্রাইভের মধ্যে রেখে ড্রাইভের মধ্যে আপলোড গুলো করে ড্রাইভের লিঙ্কটা এখানে অবশ্যই অবশ্যই আপনাদেরকে দিয়ে দিতে হবে। ওকে, সো এটা আপনাদেরকে মাস্ট বি করতেই হবে, কারণ স্ক্রিনশটটা না নিলে আসলে আমি দেখতে পাবো না। এইটার জন্য অবশ্যই অবশ্যই আপনাদের স্ক্রিনশটটা খুবই জরুরি। হ্যাঁ,
তো এইটা একটা বিষয় আপনাদের। সো এই প্র্যাকটিক্যালটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। ট্রাফিক ক্যাম্পেইন এবং লিডস ক্যাম্পেইন দুইটা দিয়েছি, দুইটাই এখানে দিতে হবে। দিয়ে জাস্ট আপনি সাবমিট করে দিলেই কাজ হয়ে যাবে, আর কিছুই লাগবে না। কারণ এইখান থেকে কিন্তু অলরেডি আমি অ্যাটেন্ডেন্স এগুলো যা যা নেওয়ার সেটা কিন্তু নিয়ে নিচ্ছি, যেহেতু আপনার নাম, ফোন নাম্বার সবকিছু এখান থেকে নিচ্ছি। সো এখানে আর এক্সট্রা করে আপনাকে কিছুই দিতে হবে না। হ্যাঁ, এখানে আপনাকে আর এক্সট্রা করে কিছুই দিতে হচ্ছে না। সো এই জায়গাটায় বিষয়টা কিন্তু অনেকবারই দেখিয়েছি আপনাদেরকে। জাস্ট একটা ফোল্ডার ওপেন করতে হবে, একটা ফোল্ডার ওপেন করে এই কাজটা করতে হবে নর্মাল ওয়ে। হ্যাঁ, একটা ফোল্ডার ওপেন করতে হবে। আমি বুঝি নাই হোয়াট মানে। উম হুম, হ্যালো। এক্সামের লিংক কই, এক একজন চাচ্ছে এক্সামের লিংক কই। একটু কষ্ট করে উপরের দিকে একটু দেখে না এক্সামের লিংক কই। এখানে এসে কি এক্সামের লিংক খুঁজবে নাকি গ্রুপে এসে খুঁজবে? এক একজনের মানে মেসেজ দেখলে মাথা টাথা সব গরম হয়ে যায়। আচ্ছা শোনেন, আপনারা কিন্তু কেউ এই কোশ্চেনটা মেসেঞ্জার গ্রুপে দিবেন না। আমি যাকে দেখবো যে মেসেঞ্জার গ্রুপে কোশ্চেনটা পোস্ট করেছেন, আমি তাকে কিন্তু গ্রুপ থেকে বের করে দেবো, মনে থাকে যেন। ওই এত আমার ওই রকম স্টুডেন্টের দরকার নাই যে আরাম করে আসবে মেসেঞ্জার গ্রুপে, যখন তখন এসে সুন্দর করে মেসেঞ্জার গ্রুপে কোশ্চেনটা আপনারা পেস্ট করে দিবেন, উনি সুন্দর করে ঢুকে পরীক্ষা দিয়ে বের হয়ে যাবে। এই স্টুডেন্টের এক্সামের আমার দরকার নাই। স্টুডেন্টকে অবশ্যই রুলস রেগুলেশনের মধ্যে এসে যেভাবে আছে সেভাবে করে কাজ করতে হবে। আপনি এতটুকু হেল্প করতে পারেন যে আপনি বলতে পারেন যে ভাই ফেসবুক গ্রুপে কোশ্চেনটা দেওয়া আছে, আপনি ফেসবুক গ্রুপে ঢুকলে দেখতে পারবেন, ওখানে ঢুকে আপনি পরীক্ষাটা দিয়ে দেন। ঠিক আছে? আমি যদি দেখেছি যে কেউ কোশ্চেনটা লিংকটা পোস্ট করে পেস্ট করেছেন এখানে, আমি কিন্তু তাকে গ্রুপ থেকে বের করে দিব। আমি বলে দিলাম, স্ট্রিক্টলি বললাম। আমার এত ওই রকম স্টুডেন্টের ভাই দরকার নাই, এত আরামের দরকার নাই। দেখেন আপনাদের ফেসবুক গ্রুপ 2423 যে গ্রুপে আপনারা সবকিছু দেন, এই গ্রুপের মধ্যে আমি আপনাদের কোশ্চেনটা দিয়ে দিয়েছি। আপনারা যদি কোনো কারণবশত কোশ্চেন খুঁজে না পান, জাস্ট আমার আইকনে ক্লিক করবেন। আমার আইকনে ক্লিক করলে সহজে পেয়ে যাবেন। এই যে দেখেন, জাস্ট খালি লিংকে ক্লিক করবেন, লিংকে ক্লিক করে এটাকে জাস্ট খালি ওপেন করবেন, ওপেন করে আপনার মতো আপনার সবকিছু দিতে থাকবেন এখানে। হ্যাঁ, ফিল আপ করবেন, এই যে পরীক্ষাগুলো দেওয়া শুরু করবেন। পরীক্ষা সবগুলো শেষ করে লিংকটাও দিয়ে এখানে জাস্ট খালি সাবমিট অপশনটা ক্লিক করে ফেলবেন। দেখবেন ক্লিক করলে আপনার এই পুরো এক্সামটাই সাবমিট হয়ে যাবে। যখন সাবমিট হয়ে যাবে তখন আপনি বুঝতে পারবেন যে এটা সাবমিট হয়ে গেছে। আর সাবমিট হয়ে গেলেই এই জিনিসটা যেখানে যাওয়ার সেখানে চলে যাবে, অফিসে এটা জমা হয়ে যাবে। কয়েকবার সাবমিট করার কোনো দরকার নাই, একবার সাবমিট করলেই হবে। কয়েকবার সাবমিট করলে দেখা যাবে আপনার যে কোনো একটা ফর্ম ওপেন করে দেখা হবে, আপনার কিন্তু এতগুলো ফর্মে অ্যানসারটা দেখা হবে না। এখন কোনোটা আপনি অ্যানসার দিয়েছেন একরকম, কোনোটা আবার আরেক রকম দিয়ে সাবমিট করেছেন, এটা কিন্তু হবে না। তো অ্যানসার পেপারটা কিন্তু যে কোনো একটাই সিলেক্ট হবে। এখন আপনি যেটা খুব ভালো করে পরীক্ষা দিলেন সেটা সিলেক্ট না হয়ে আরেকটা সিলেক্ট হয়ে গেল, তাহলে কিন্তু সমস্যা। কারণ এতগুলো তো ওপেন করে করে আমরা দেখবো না, স্বাভাবিক বিষয়। আপনি 5বার সেন্ড করলেন, আমরা কি 5বার ওপেন করে দেখবো না? একটা নামের একটা ফোন নাম্বারের মানে ওটা মিলিয়ে দেখবো, ওইটা একটাই ওপেন করা হবে এবং ওই খাতাটাই দেখা হবে। ঠিক আছে? 4-5বার দিলে ওই খাতাটা দেখা হবে না। তো এটা মাথায় রাখবেন, একবারই সাবমিট করবেন দেখে শুনে, সবগুলো ফিল আপ করে নিজের মতো করে চেক করে তারপরে এখানে সুন্দর করে সাবমিট অপশনে ক্লিক করবেন, এটা সাবমিট হয়ে যাবে। ওকে, এটাই কিন্তু মেন, এটা অটোই সাবমিট হয়ে যাবে। আচ্ছা, সাবমিট হয়ে গেল। এখন টাইম ডিউরেশনের কথা বলি, কোথায় পাবেন সেটা কিন্তু দেখিয়ে দিলাম। আপনাদের ফেসবুক গ্রুপের ভেতরেই এই জিনিসগুলো পাবেন। আচ্ছা, তারপরে গেল ফেসবুক গ্রুপের কাজ। এখন আসেন, আরো কিছু কোশ্চেন করেছিলেন যে ম্যাম টাইম ডিউরেশন কত সময়ের জন্য হবে। আপনাদের টাইম লিমিট যেটা করব সেটা হচ্ছে 2 ঘন্টা 3 ঘন্টা এরকম দিব না, আজকে রাতের ভেতরে আপনারা সাবমিট করে দেবেন। ঠিক আছে?
আপনারা আজকে রাতের মধ্যে সাবমিট করে দেন। হ্যাঁ, তো আজকে রাতের মধ্যে বলতে অনেক ঘন্টাই সময় পাচ্ছেন। তো আপনারা আপনাদের মতো করে আজকে রাতের ভেতরে সাবমিট করে দেন, কোনো সমস্যা নাই। আমি জোর জবরদস্তি বলবো না যে আপনাদের 2 ঘন্টা। কোথায় কোথায় না, জাস্ট খালি সাবমিট করে দিবেন, দ্যাটস ইট, আর কিচ্ছু করতে হবে না। এই যে দেখেন, কোথাও সাবমিট করতে হবে না, জাস্ট সাবমিট বাটনে ক্লিক করবেন। ক্লিক করলে এটা অটো সাবমিট হয়ে যাবে। কোনো ফেসবুক গ্রুপ, মেসেঞ্জার গ্রুপ কোথাও আসতে হবে না। বুঝতে পেরেছেন? জাস্ট খালি আসবেন, এখানে পরীক্ষা দিবেন আর সাবমিট অপশন ক্লিক করবেন, দ্যাটস ইট, আর কোনো কাজ নেই। ঠিক আছে? কোথাও কিছু করতে হবে না। এটা আপনাদের জন্য খুব ভালো একটা জিনিস। এই কোশ্চেনটায় প্রবলেম আছে ম্যাম? না 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 না, এখানে আপনি ডিজিটাল মার্কেটিং নিয়ে কোনো কাজ করছেন কিনা, ইয়েস থাকলে ইয়েস, নো থাকলে নো। এই, ওখানে আর কোনো কিছু লেখা নাই। ঠিক আছে? বুঝতে পেরেছেন? কত নাম্বার পেলে পাস পাস করবেন আপনারা? আপনারা এত আহ, কথাবার্তা কেন বলেন? আপনারা অনেক ভালো স্টুডেন্ট, আপনারা অনেক ভালো পারেন। হ্যাঁ, সো একটা কথা মনে রাখবেন, দেখেন সহজ সহজ কোশ্চেন করা হয়েছে এখানে, অনেক কঠিন টাইপের কোনো কোশ্চেন কিন্তু করা হয়নি। হ্যাঁ, যে আপনাদের অনেক কষ্ট হবে পড়ানোর মাঝখানেই আপনাদের শর্ট কোশ্চেন, তারপরে হচ্ছে আপনাদের এমসিকিউ কোশ্চেন গুলো করা হয়েছে। আর এইখানে প্র্যাকটিক্যালটাও কিন্তু দেখেন, আমি খুব কঠিন কোনো প্র্যাকটিক্যাল এখানে ব্যবহার করিনি। আমি আপনাদেরকে কি বলেছি যে আপনাদের ট্রাফিক ক্যাম্পেইন, লিডস ক্যাম্পেইন এইগুলো আপনাদেরকে দিয়েছি। একদম ফেসবুক ক্যাম্পেইন, অনেক কঠিন কোনো কিছু দেইনি। আমি চাইলে কিন্তু স্ট্র্যাটেজি দিয়ে দিতাম, আমি চাইলে আরো কঠিন কোনো কিছু দিয়ে দিতাম আপনাদেরকে, যে ঠিক আছে করে, সেটা কিন্তু আমি দেইনি। হ্যাঁ, আমি গুগল অ্যাডসটা কেটে দিচ্ছি এখানে, গুগল অ্যাডস এর দরকার নেই। তো এই জিনিসগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, এই হচ্ছে আজকে রাতের ভিতরে এক্সাম সাবমিটের বিষয়গুলো। আপনাদের অ্যাটেন্ডেন্স কিন্তু এটার ভেতরেই হবে। ঠিক আছে? আচ্ছা, এখানে আহ, যেটা বললাম যে আপনাদের কিন্তু অ্যাটেন্ডেন্সটা এইটার ভেতরেই আছে। এই যে আপনারা যখন নাম, ফোন নাম্বার, মেইল অ্যাড্রেস এগুলো দিয়ে দিবেন, আপনারা যখন নাম, ফোন নাম্বার, মেইল অ্যাড্রেস এগুলো দিয়ে দিবেন, তখন কিন্তু এখান থেকে আপনাদের অ্যাটেন্ডেন্স গুলো কিন্তু শুরু হয়ে গেল। হ্যাঁ, তো এইটা একটু মাথায় রাখতে হবে আপনাদেরকে। আচ্ছা, আরো কিছু বিষয় নিয়ে কথা বলতে হবে আপনাদের, সেটা হচ্ছে কে দিয়েছে এই লিঙ্কটা? তামান্না। আমি কিন্তু তামান্নাকে এখন বের করে দিব এখান থেকে। আমি তামান্না কি ক্লাসে আছে? তামান্না, আমি কিন্তু মাত্রই বলেছি যে ক্লাসের ইয়ার মেসেঞ্জার গ্রুপে কোনো কোশ্চেন লিংক দেওয়া যাবে না। এগুলো কিন্তু করা যাবে না তামান্না, যেই দেন না কেন। ওখানে কেউ চাইলে বলে দিবেন যে ম্যাডাম স্ট্রিক্টলি নিষেধ করেছেন, এখানে কোনো লিংক দেওয়া হবে না। আপনার পরীক্ষা দিতে হলে আপনাদের ফেসবুক গ্রুপে, আমাদের ফেসবুক গ্রুপে লিংক দেওয়া আছে, ওখানে ঢুকে, গ্রুপে ঢুকে পরীক্ষাটা দিয়ে দিতে হবে। বুঝতে পেরেছেন? আপনারা নিজেরা এত কষ্ট করে পরীক্ষার সময়ে কি করেছেন? সময় নিয়ে আসছেন না পরীক্ষা দিতে? তাহলে যারা পরে আসছে, যারা খুব সহজে এই জিনিসগুলো পেয়ে যাচ্ছে, তাদের মধ্যে আর আপনাদের মধ্যে কি পার্থক্য রইলো বলেন? বলেন, আমি তাহলে কি সমান চোখে দেখবো তাদেরকে? আপনারা এত কষ্ট করে সময় নিয়ে একদম টাইম মতো জয়েন হয়েছেন, কথা শুনছেন, পরীক্ষার জন্য এক একটা কনসেন্ট্রেট ক্রিয়েট করছেন, একটা সুন্দর পরীক্ষা দিবেন। আর উনারা সুন্দর করে আসবে, পরে এসে বলবে ভাই আমাকে ক্লাস ইয়ার এক্সামের পেপারের লিংকটা দেন। সুন্দর করে আসলো, লিংকে ক্লিক করলো, পরীক্ষা দিয়ে চলে গেল উইদাউট এনি হার্ড ওয়ার্ক, কষ্ট। কোনো দরকার নাই তো ভাই। সো অবশ্যই তাদেরকে কষ্ট করে গ্রুপে আসতে হবে, পরীক্ষা দিতে হবে, এখানে কোনো কোশ্চেন লিংক দেওয়া হবে না। আচ্ছা, সো কেউ দিবেন না। যদি বলে তাহলে বলবেন ম্যাম নিষেধ করেছে, আপনি গ্রুপে যান, গ্রুপে আসতে কি সমস্যা? আচ্ছা, একটু আসি, যে বিষয়টা নিয়ে একটু কথা বলতে যাচ্ছিলাম সেটাতে একটু আসি। আহ
আচ্ছা, আপনাদের হচ্ছে এইগুলো দিলাম। এরপরে চলে আসি আরো কিছু বিষয় নিয়ে একটু কথা ডিসকাশন করতে চাই আপনাদের সাথে। এক্সাম পেপারের লিংক তো দিয়ে দিছি। কোনো কারণে যদি কোনো প্রবলেম ফেস করেন, মেসেঞ্জার গ্রুপ তো আছে। আমাকে মেনশন করে মেসেজ দিয়েন, আমি সেটা নিয়ে কথা বলবো, হ্যাঁ? অসুবিধা নেই। আচ্ছা, আপনাদের হচ্ছে আচ্ছা, আপনাদের ফেয়ারওয়েল ৮ তারিখ বিকেল ৩টায় রাখা হয়েছে। তো আপনাদের হচ্ছে এই ফেয়ারওয়েল এর রেজিস্ট্রেশন লিংক দেওয়া হয়েছে, হ্যাঁ? তো মাস্ট বি রেজিস্ট্রেশন লিংকটা ফিল আপ করতে হবে। আহ, অবশ্যই অবশ্যই। দেখা যাবে আপনি ফিল আপ করেন নাই, যারা ফিল আপ করবে না তাদের কিন্তু হার্ড কপি বানাবো না, হ্যাঁ? তো অবশ্যই অবশ্যই যারা, সবার তো আসা বাধ্যতামূলক আসবেন। আর হচ্ছে যারা ফিল আপ করবেন তাদের কিন্তু অবশ্যই আসতে হবে এবং ফিল আপও করতে হবে। কারণ আপনারা যারা ফিল আপ করবেন তাদের হার্ড কপি রেডি করা হবে। ওকে? কারণ যারা আসবেন না তাদের হার্ড কপি রেডি করে তো আমাদের কোনো লাভ নেই। ওকে? সো অবশ্যই অবশ্যই এটা ফিল আপ করে ফেলবেন। লিংকটা দেওয়া আছে আপনাদের গ্রুপে। আমার জাস্ট আমার আইকনটাই ক্লিক করলেই আমি যা যা পোস্ট করেছি এগুলো সব পেয়ে যাবেন। জাস্ট স্ক্রল করে একটু নিচের দিকে গেলেই পাবেন, এবং আমি মেবি এটা হচ্ছে পিন করে রেখেছি, ওখানে খুঁজলে পেয়ে যাবেন, ফিচারেও খুঁজলে পেয়ে যাবেন। হ্যাঁ, আমি চেক করে নিব পিন করা আছে কিনা, না থাকলে আমি আবার পিন করে দিব। এটা রেজিস্ট্রেশন লিংকটা অবশ্যই ফিল আপ করবেন, এবং অফিসের অ্যাড্রেসটাও কিন্তু অলরেডি আমি দিয়ে দিয়েছি। সো অফিসের অ্যাড্রেস অনুযায়ী এখানে চলে আসবেন, ফোন নাম্বারও এখানে দেওয়া আছে। কোনো প্রবলেম হলে ফোন দিবেন, এবং আপনাদের গ্রুপের ভেতরে অনেকে আমাদের অফিসটা চিনে, অনেকেই অলরেডি এর আগেও ফেয়ারওয়েলে এসেছে আমাদের অফিসের মধ্যে। সো উনারা এমনিও জানে। সো কোনো হেল্প লাগলে আমি আছি, উনারা আছে, ওদের হেল্প নিয়ে চলে আসবেন। তো আর শনিবার বিকেল ৩টার সময় আপনাদের ফেয়ারওয়েলটা রাখা হয়েছে। তো কেউ মিস করবেন না, সবাই সময় মতো আপনাদের প্রোগ্রামে চলে আসবেন আপনারা। ঠিক আছে? আচ্ছা, এটা এটা করতে হবে। আর আজকে রাতের ভেতরে, হ্যাঁ, আজকে রাতের ভেতরে দিয়ে দিবেন। না, পরীক্ষা দিতে হবে, খুব ভালো করে পরীক্ষা দিতে হবে। পরীক্ষার খাতাপত্র দেখার ব্যাপার আছে। আর এটা পরের কথা, যারা আসতে পারবে না সেটা অফিসের সাথে কথা বলবো, তারপর দেখি কি হয়, হ্যাঁ? আহ এটার হিসাব আলাদা, এইটা পরের কথা। আগে ফর্ম গুলো ফিল আপ করেন, হার্ড কপি রেডি করি। আর এক্সামটা আজকে দেন, আপনাদের আবার পরীক্ষার পেপার গুলো দেখতে হবে, এগুলো নিয়েও কাজ আছে অনেক। সো সুন্দর করে সবাই পরীক্ষাটা অ্যাটেন্ড করেন এবং ফুল মার্কস অ্যাটেন্ড করেন, কোনোটা মার্কস ছাড়ার কোনো দরকার নাই। আর বিশেষ করে প্র্যাকটিক্যালটা অবশ্যই অবশ্যই এমন করা যাবে না যে আপনি কি করলেন, একটা প্র্যাকটিক্যাল দিলেন আর একটা প্র্যাকটিক্যাল দিলেন না, এটা করা যাবে না। দুইটা প্র্যাকটিক্যাল দেওয়ার বাধ্যতামূলক, অ্যাটেন্ড করতেই হবে। ভেতরে ভুল ত্রুটি যদি থাকে সেটার হিসাব আলাদা, বাট আপনাকে কিন্তু অ্যাটেন্ড করতেই হবে, কোনোভাবে অ্যাটেন্ড মিস করা যাবে না। আচ্ছা, যারা এখানে এক্সাম দিচ্ছেন, কারো যদি কোনো অসুবিধা হয়, কেউ যদি গ্রুপের মধ্যে মেসেজ দেয়, তাহলে একটু হেল্প করবেন সবাই। হুম। আচ্ছা, তো অনেকে দেখা যাবে যে স্ক্রিনশট নিয়ে কোনো কোশ্চেন করতে পারে, বা বুঝতে পারতেছে না কিভাবে লিঙ্কটায় দিবে, কি করবে, সেটার জন্য। হ্যাঁ, হ্যাঁ, শুনেন, আমি এই হচ্ছে ফেয়ারওয়েল এর প্রোগ্রামের কথা আরো ১ সপ্তাহ আগে থেকে বলে রেখেছি। সবারই অফিস থাকবে, সবারই কাজ থাকবে। আপনার যখন জরুরি কোনো প্রয়োজন বা কাজ থাকে, আপনারা কি অফিস থেকে হাফ বেলা ছুটি নেন না? তো সেক্ষেত্রে এটা হচ্ছে যার যার বিষয়ের উপরে ডিপেন্ড করছে, হ্যাঁ? তো সেক্ষেত্রে অবশ্যই আপনাদের হাফ বেলা ফুল বেলা ছুটি নিবেন। ছুটি নিয়ে আপনারা আপনাদের মতো করে কাজ করবেন। তো সেক্ষেত্রে এখানে বিষয়টা এমন না যে অফিস আছে, আমি কিভাবে আসবো। অফিস তো সবারই থাকে, ব্যস্ততা সবারই থাকে, বিজনেস সবারই থাকবে। হ্যাঁ, তো ওইটার ব্যস্ততার ভেতরেই সময় বের করে কিন্তু আপনাদেরকে আহ নিজের আসার যে শিডিউলটা সেটা বের করতে হবে। এটা হচ্ছে কথা। হ্যাঁ, 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 আপনারা ভিউয়ার দিয়ে দিবেন, ভিউয়ার। ঠিক আছে, প্র্যাকটিক্যালের লিংকের মধ্যে অবশ্যই ভিউয়ার দিয়ে দিবেন। কারণ আমি শুধু দেখবো, এখানে কাস্টমাইজ করার কিছুই নাই, হ্যাঁ? লিঙ্কটার মধ্যে ভিউয়ার দিয়ে দিবেন, তাহলেই হবে, আর কিছু করতে হবে না। হ্যাঁ, আচ্ছা, তাহলে হচ্ছে হুম,
হ্যাঁ, 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 নামের জায়গায় সার্টিফিকেট নেম দিতে হবে। আমি বলি আরেকটা বিষয়। এইখানে আপনারা যেই নেম ব্যবহার করবেন সার্টিফিকেট কিন্তু সেই নাম চলে যাবে। সো এখানে অনেকে কি করেছেন, যখন আপনারা ভর্তি হয়েছেন তখন দেখা গেছে যেকোনো একটা নাম দিয়েছেন, নাম ছিল না, ফেসবুকের নামেই চলতেছে। তো আসলে ফেসবুকের নামে বা অন্যান্য নামে তো আসলে সার্টিফিকেট হবে না। আপনাদের যেই নামে সার্টিফিকেট দরকার সেই নামে হবে। তো এখানে যেই নামটা প্রেস করবেন সেটা কিন্তু আমরা জাস্ট কপি করে বসিয়ে দিই। আমরা কিন্তু টাইপ করি না। কেন টাইপ করি না? টাইপ করতে গেলে মাঝে, মাঝে হতে পারে সাডেনলি ভুল হয়ে যেতে পারে। সেটার জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে আপনাদের এইটাকে হচ্ছে কপি করে আমরা বসিয়ে দিই। তো সেক্ষেত্রে আপনারা যদি এখানে একটু চেক করে নেবেন, যদি ভুল স্পেলিং থাকে তাহলে কিন্তু ভুল স্পেলিংই বসে যাবে। কারণ কি নামের তো একেকটা বানান একেক রকম থাকে। দেখা যায় একেকটা ওয়ার্ড একেক রকম ভাবে বসান আপনি। কেউ জেড লেখে, কেউ জে লেখে। তো এইটার জন্য আমরা কি করি এটাকে কপি করে বসিয়ে দিই। যেন নামের স্পেলিং কোনোভাবে ভুল না হয়। আপনারা জাস্ট এইটা একটু খেয়াল করবেন। হ্যাঁ? মেইল অ্যাড্রেস, ফোন নাম্বার কোনটাই যেন ভুল না হয়। কারণ কোনো কারণবশত যদি আপনাকে ফোন দিতে হয়, ফোন দিয়ে না পাই, কিছু মেইল পাঠাতে হলে আপনাকে যদি ওই অ্যাড্রেসে না পাওয়া যায়, তাহলে এটার জন্য এই ৩ টা জিনিসটা একটু ভালো করে ফিল আপ করবেন। তাহলেই হবে। ঠিক আছে? আর ফেয়ারওয়েল এর রেজিস্ট্রেশন ফর্মটা অবশ্যই, অবশ্যই ফিল আপ করে দিবেন। আ এরকম যেন কেউ না থাকে যে এখনো ফিল আপ করেন নাই, এরকম যেন কেউ না থাকে। ঠিক আছে? কি? কোয়েশ্চেন এর অ্যান্সার একটু বড় হয়ে গেছে। অসুবিধা নাই। আচ্ছা, তাহলে ঠিক আছে। আ তাহলে শুরু করে দেন আপনারা। হ্যাঁ? তাহলে আমি লিভ নেই, শুরু করে দেন। ৮ তারিখে সবার সাথে দেখা করতে চাই। সবাই চলে আসবেন আমাদের ৮ তারিখে আপনাদের ফেয়ারওয়েল এ। ঠিক আছে? ঠিক আছে। আমাকে ভ্যালিড কারণ বলতে হবে কেন আসতে পারবেন না। মেসেজ দিয়েন আমাকে, হ্যাঁ? মেসেজ দিয়েন। ওকে। ঠিক আছে, তাহলে আপনাদের যেটা করবেন সেটা হচ্ছে অবশ্যই, অবশ্যই আপনাদের আসার চেষ্টা করতে হবে, আসতে হবে না। আসার চেষ্টা করতে হবে। অনেকে বলছেন অফিস আছে, অনেকে বলছেন এটা আছে, ওটা আছে। এগুলা থাকবেই ভাই, হ্যাঁ? এগুলার ভেতর থেকেই আপনাদেরকে সময় বের করতে হবে। কিছু করার নাই। ওকে? আচ্ছা। ক্যাপিটাল লেটার নাকি স্মল লেটার? আপনারা নাম যেভাবে লেখেন সেভাবে। ফার্স্ট অক্ষর ক্যাপিটাল লেটার পরেরটা স্মল লেটার এভাবেও দিতে পারেন, আবার ক্যাপিটাল লেটারেও দিতে পারেন। ঠিক আছে। তো ঠিক আছে ৮ তারিখে তাহলে সবার সাথে আপনাদের সবার সাথে আমার দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থাকবেন, আ সুস্থ থাকবেন সবাই। ওকে? ঠিক আছে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আমি রেকর্ডিং ভিডিও দিয়ে দিচ্ছি। আর কেউ যেন কোয়েশ্চেন না দেন। ঠিক আছে? আমি বারবার বলছি। আমার না ভুলবশত দিয়েছে। আমি জানি না ও শোনে নাই মনে হয় আমার কথা। আমি ওকে গ্রুপ থেকে বের করি নাই। বাদ দেন। ও হয়তোবা বুঝতে পারে নাই বা পরে জয়েন করেছে। কিন্তু কেউ দিয়েন না। হ্যাঁ? ঠিক আছে। ওকে। ঠিক আছে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। পাচ্ছি না লিংক। কেন লিংক পাবেন না? আপনাদের Facebook গ্রুপেই লিংক আছে। কেন পাবেন না বলেন? এই যে লিংক আপনাদের সামনেই তো দিয়েছি। এখানে ঢোকেন, আমার আইকনে ক্লিক করেন, লিংক পেয়ে যাবেন। ওকে? ঠিক আছে। ওকে, আল্লাহ হাফেজ। সবাই পরীক্ষা দিয়ে জমা দিয়ে সাবমিট করে দেন।